আসসালামু আলাইকুম এবিসি লার্নিং এর সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল কাকে বলে, কত প্রকার এবং কি কি। তাছাড়া আমরা জানবো ফিউচার টেন্সের গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত। তোমরা যারা টেন্স সম্বন্ধে পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে সে পূর্ববর্তী ক্লাসগুলো করে নিতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে পূর্ববর্তী ক্লাসগুলো করে নিতে পারো। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করা যাক ফিউচার টেন্স সম্বন্ধে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল কাকে বলে, কত প্রকার এবং কি কি। তাছাড়া আমরা জানবো ফিউচার টেন্সের গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত। ফিউচার টেন্স কাকে বলে? যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার টেন্স হয়। এক্সাম্পল, আই শ্যাল অর উইল ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করব। She will go to the office, সে অফিসে যাবে। ফিউচার টেন্সের প্রকারভেদ। ফিউচার টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ, অর্থাৎ ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স বলতে ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। যেমন, আই উইল সিং দ্য সং, আমি গানটি গাইব। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। সিম্পল ফিউচার টেন্সের গঠন প্রণালী। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল অর শ্যাল রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখব। নোট, ফার্স্ট পারসনের পরে সাধারণত শ্যাল বসতে পারে, তবে আজকাল সব ক্ষেত্রেই উইল ব্যবহৃত হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস উইল নট অর ওন্ট, অর্থাৎ সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকবে তার সাথে শুধু নট যুক্ত হবে এবং বাকি সবকিছুই অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল, আই উইল নট অর ওন্ট রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখব না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ, অর্থাৎ আমরা যদি বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অক্সিলারি ভার্ব উইল সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এক্সাম্পল, উইল আই রাইট দ্য পোয়েম, আমি কি কবিতাটি লিখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কোনো চলমান কাজকে বোঝায়। এক্সাম্পল, আই উইল বি রাইটিং দ্য পোয়েম, আমি কবিতাটি লিখতে থাকব। ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, উই উইল বি গোয়িং টু দ্য ফেয়ার, আমরা মেলায় যেতে থাকব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ, সাবজেক্ট প্লাস উইল নট অর ওন্ট প্লাস বি প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, উই উইল নট অর ওন্ট বি গোয়িং টু দ্য ফেয়ার, আমরা মেলায় যেতে থাকব না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ, উইল প্লাস subject plus be plus simple form of the verb plus ing plus note of interrogation. Example, will we be going to the fair, আমরা কি মেলায় যেতে থাকব। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময় ঘটে থাকবে। ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যেটা পরে হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন, বাই দ্য টাইম ইউ রিচ উই উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি, তুমি এসে পৌঁছতে পৌঁছতে আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলব। হি উইল হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট।
or first subject plus will have plus first participle form of the verb plus first object plus before plus second subject plus main verb plus second object. Example, I will have given the speech before you come. তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকব। They will have done the work. তারা কাজটি করে থাকবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ, অর্থাৎ আমরা যদি বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে সাবজেক্ট প্লাস will not or won't have plus first participle form of the verb plus object, or first subject plus will not or won't have plus first participle form of the verb plus first object plus before plus second subject plus main verb plus second object. Example, I will not or won't have given the speech before you come. তুমি আসার আগে আমি বক্তব্যটি দিয়ে থাকব না। You will not or won't have gone to the office before I reach. আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে না। ফিউচার পারফেক্ট টেন্সে গঠন প্রণালী ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ। will অর্থাৎ অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে প্লাস subject plus have plus first participle form of the verb plus object plus note of interrogation, or will plus first subject plus have plus first participle form of the verb plus first object plus before plus second subject plus main verb plus second object plus note of interrogation. Example, will you have gone to the office before I reach? আমি পৌঁছানোর আগে তুমি কি অফিসে গিয়ে থাকবে? Will they have done the work? তারা কি কাজটি করে থাকবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যেটা পরে হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এক্সাম্পল, I will have been doing the work until you return. তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকব। The students will have been doing the class until the bell rings. ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হবে নিম্নরূপ। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস will have been plus simple form of the verb plus ing plus object, or first subject plus will have been plus simple form of the verb plus ing plus first object plus before or until plus second subject plus main verb plus second object. Example, we will have been doing the work. আমরা কাজটি করতে থাকব। The student will have been doing the math before the teacher comes. শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ, অর্থাৎ আমরা যদি বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে, আর বাকি সবকিছুই অপরিবর্তিত থাকবে। or ফার্স্ট সাবজেক্ট তারপর আবার সেম ভাবে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে প্লাস বিন প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর অর আনটিল প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, we will not have been doing the work. আমরা কাজটি করতে থাকব না। The student will not or won't have been doing the math before the teacher comes. শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন প্রণালী হবে নিম্নরূপ। অক্সিলারি ভার্ব will প্রথমে চলে আসবে, তারপর সাবজেক্ট প্লাস have প্লাস been প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। or will অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস have প্লাস been প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস ing প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এক্সাম্পল, will I have been giving the speech before you come? তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিতে থাকব? will you have been
গোয়িং টু দ্য অফিস বিফোর আই রিচ। আমি পৌঁছানোর আগে তুমি কি অফিসে যেতে থাকবে? থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।